লক্ষ্য কাউকে বলো না, নীরবে আগুন জ্বালো। লক্ষ্য যত বড় তত নীরব হও, কারণ পৃথিবী তোমার স্বপ্নকে যতটা উৎসাহ দেয় তার চেয়ে অনেক বেশি পরীক্ষা নেয়। সবাই তোমার স্বপ্ন বুঝবে না, সবাই তোমার পরিকল্পনার মূল্য দেবে না। কিছু মানুষ তোমার স্বপ্ন শুনে হাসবে, কিছু মানুষ নিরুৎসাহ করবে, কিছু মানুষ ঈর্ষা করবে, আর কিছু মানুষ তোমার পথেই কাঁটা বিছাবে। তাই নিজের লক্ষ্য সবাইকে বলে বেড়ানোর মধ্যে শক্তি নেই, শক্তি আছে নীরবে কাজ করে ফল দিয়ে দেখিয়ে দেওয়ার মধ্যে। যে মানুষ সত্যিই বড় কিছু করতে চায় সে চিৎকার করে বলে না আমি একদিন সফল হব। সে চুপচাপ রাত জাগে, কষ্ট করে, অপমান সহ্য করে, নিজেকে গড়ে, আর একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৃথিবী তাকে দেখেই অবাক হয়ে যায়। নিজের স্বপ্ন নিজের বুকের ভেতর আগুনের মতো লুকিয়ে রাখো। আগুন যখন ছোট থাকে বাতাসে নিভে যেতে পারে, কিন্তু আগুন যখন দাবানল হয় তখন তাকে কেউ থামাতে পারে না। তোমার লক্ষ্যও তেমন। শুরুতে তাকে রক্ষা করো, লুকিয়ে রাখো, যত্ন করো, পরিশ্রম দিয়ে বড় করো। আমি জানি না ভিডিওটি কত দূর পর্যন্ত দেখবে, তবে সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আজকের থেকে একটু হলেও আপডেট হবে তোমার জীবন। আর একটু একটু করে সম্পূর্ণ জীবন পরিবর্তন করা যায়। যদি এই কথাগুলো শুনে তোমার জীবন একটু পরিবর্তন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে অংশগ্রহণ করো, আর জীবনকে নিয়ে যাও উচ্চ লেভেলে। মনে রেখো, বেশি বলা মানুষ অনেক সময় কম করে, আর যারা কম বলে তারাই ইতিহাস লেখে। তুমি কি করবে, কোথায় পৌঁছাবে, কত বড় হবে, এসব ঘোষণা দেওয়ার দরকার নেই। পৃথিবীকে জানাতে হবে না, তোমার কাজই একদিন জানিয়ে দেবে। নীরব পরিশ্রমের একটা আলাদা শক্তি আছে। মানুষ যখন জানে না তুমি কি করছো তখন কেউ তোমার শক্তি মাপতে পারে না। তুমি চুপচাপ এগিয়ে যাও, চুপচাপ দক্ষতা বাড়াও, চুপচাপ নিজেকে তৈরি করো। একদিন যখন ফল আসবে তখন শব্দ করবে সফলতা, তুমি না। অনেক মানুষ আছে যারা শুরুতেই নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায়, আমি এটা করব, ওটা করব, এখানে যাব, এত টাকা ইনকাম করব। তারপর কিছুদিন পর সেই আগুন ঠান্ডা হয়ে যায়, কারণ কথা বলে তারা আগেই তৃপ্তি পেয়ে যায়। অথচ বাস্তবতা হলো স্বপ্ন মুখে নয়, ঘামে পূরণ হয়। তুমি তোমার লক্ষ্য কাউকে বলো না, কারণ সব গান শুভাকাঙ্ক্ষীর নয়, সব হাসি প্রশংসার নয়, সব বন্ধু সত্যিকারের নয়। কিছু মানুষ তোমার সাহস ভাঙতে অপেক্ষা করে। তারা বলবে তুই পারবি না, তারা বলবে এটা তোর দ্বারা হবে না। কিন্তু তুমি যদি নীরব থাকো তাদের সেই সুযোগটাই থাকবে না। নিজের ভেতর একটা গোপন যুদ্ধ চালিয়ে যাও। প্রতিদিন নিজেকে হারিয়ে আবার নিজেকে জিতিয়ে তোলো। প্রতিদিন নিজেকে বলো আমি থামব না, আমি কাউকে কিছু প্রমাণ করতে কাজ করছি না, আমি নিজের স্বপ্নকে সত্যি করতে কাজ করছি। মনে রেখো, বীজ মাটির নিচে নীরব থাকে বলেই গাছ হয়। যদি বীজ আকাশে ঝুলে সবাইকে জানাতে ব্যস্ত হতো কখনো বৃক্ষ হতে পারত না। তোমার জীবনও তেমন। প্রথমে মাটির নিচের অন্ধকার সহ্য করতে হয়, তারপরই আলোয় ওঠা যায়। যে লক্ষ্য নিয়ে তুমি কাজ করছো তাকে কথায় নষ্ট করো না, তাকে কাজে রূপ দাও। কম বলো, বেশি করো। কম দেখাও, বেশি শেখো। কম বোঝাও, বেশি প্রমাণ দাও। সফল মানুষরা প্রায়ই নীরব হয়, কারণ তারা জানে শব্দ শক্তি নষ্ট করে, নীরবতা শক্তি জমায়। তুমি যত কম বলবে তত বেশি ফোকাস থাকবে, যত কম ঘোষণা দেবে তত কম চাপ থাকবে, যত বেশি কাজ করবে তত দ্রুত পরিবর্তন আসবে। নিজেকে এমনভাবে গড়ো যেন একদিন তোমার ফলাফল তোমার হয়ে কথা বলে। মানুষ জিজ্ঞেস করে কিভাবে করলে, আর তুমি শুধু হাসো, কারণ সেই গল্পে ছিল নির্ঘুম রাত, ছিল কান্না, ছিল ভাঙা মন, ছিল অবহেলা, ছিল ত্যাগ, যা সবাই বোঝে না। লক্ষ্য কাউকে বলো না, কারণ স্বপ্ন পবিত্র জিনিস, সব মানুষের সামনে তা মেলে ধরতে নেই। কিছু জিনিস যত লুকানো থাকে তত শক্তিশালী হয়। তুমি কি করবে সেটা কাউকে বলো না, তুমি শুধু করো। মানুষ ফল দেখুক, কারণ পৃথিবী প্রতিশ্রুতি মনে রাখে না, ফলাফল মনে রাখে। তুমি পরিশ্রম করো এমনভাবে যেন কেউ টের না পায়। রাত জেগে কাজ করো, চুপচাপ শিখো, নিজের ভুল নিজে ঠিক করো, নিজের লড়াই নিজে লড়ো। কারোর করুণা চাইবে না, কারোর অনুমতি চাইবে না, শুধু এগিয়ে যাও। অনেক সময় জীবনে বড় হওয়ার জন্য চুপ থাকা লাগে। সব পরিকল্পনা প্রকাশ করলে শক্তি ছড়িয়ে যায়, আর শক্তি ছড়িয়ে গেলে ফোকাস মরে যায়। তাই নিজের স্বপ্নকে শব্দে নয়, শৃঙ্খলায় বাঁচিয়ে রাখো। যারা তোমাকে ছোট ভাবে তাদের ভুল প্রমাণ করার জন্য মুখ খুলো না, সফল হয়ে দেখাও, কারণ উত্তর কথায় নয়, অর্জনে সবচেয়ে শক্তিশালী হয়। আজ তুমি হয়তো নীরবে সংগ্রাম করছো, কেউ দেখছে না,
কেউ জানে না, কিন্তু বিশ্বাস করো, অদৃশ্য পরিশ্রমেরও ফল আছে, নীরব ঘামেরও দাম আছে, সময় সব দেখে রাখে। নিজের পরিকল্পনা নিজের ডায়েরির পাতায় থাকুক, সবার আড্ডার বিষয় না হোক, কারণ স্বপ্ন যত বেশি জনসমক্ষে যায় তত বেশি নেতিবাচকতার আঘাত পায়। তুমি শুধু এগিয়ে যাও, একদিন যখন তোমার বদলে যাওয়া জীবন দেখবে মানুষ, তখন তারাই বলবে, এই মানুষটা কবে এমন হলো? আর তুমি জানবে সেটা হয়েছে সেই নীরব দিনগুলোর কারণে, যখন তুমি কাউকে কিছু না বলে শুধু কাজ করেছিলে। মনে রেখো, পাহাড় কখনো ঘোষণা দেয় না যে সে উঁচু, সমুদ্র কখনো বলে না সে গভীর, সূর্য কখনো বলে না সে আলো দেয়, তবু সবাই জানে সত্যিকারের শক্তি নিজের পরিচয় নিজেই দেয়। তুমিও তেমন হও, নিজের মূল্য মুখে বলো না, তৈরি করো, নিজের লক্ষ্য বলো না, অর্জন করো, নিজের স্বপ্ন দেখাও না, সত্যি করো। যেদিন মানুষ তোমার পরিবর্তন দেখে অবাক হবে, সেদিন বুঝবে নীরবতা বৃথা যায়নি। যেদিন অপমান করা মানুষ সম্মান করবে, সেদিন বুঝবে লুকিয়ে করা পরিশ্রম হারায় না। কাউকে বলো না তুমি কোথায় যাচ্ছ, শুধু পৌঁছে যাও। কাউকে বলো না তুমি কত বড় হবে, শুধু বড় হয়ে দেখাও। কাউকে বলো না তুমি বদলাচ্ছ, বদলে গিয়ে সবাইকে অবাক করো। নিজের লক্ষ্য নিজের কাছে রাখো, কারণ গোপন স্বপ্নে শক্তি আছে, নীরব প্রস্তুতিতে বিস্ফোরণ আছে, আর ধৈর্যের ভেতর আছে অলৌকিক পরিবর্তন। হয়তো আজ তুমি একা, হয়তো পাশে কেউ নেই, হয়তো অনেকে তোমাকে গুরুত্ব দেয় না, তবু থামবে না, কারণ বড় জয় প্রায়ই একাকিত্বের ভেতর জন্ম নেয়। যে মানুষ নিজের স্বপ্ন নিয়ে চুপচাপ লড়ে, আল্লাহও তার পরিশ্রম বিফলে যেতে দেন না। সময় লাগে কিন্তু ফল আসে, দেরি হয় কিন্তু হার হয় না। আজ থেকে সিদ্ধান্ত নাও, কম বলবে, বেশি করবে, কম দেখাবে, বেশি গড়বে, কম অভিযোগ করবে, বেশি সহ্য করবে, কম স্বপ্ন শোনাবে, বেশি স্বপ্ন পূরণ করবে। কারণ সফলতা এমনি এমনি আসে না, সফলতা আসে নীরব যুদ্ধের পর, আসে ভাঙা মন জোড়া লাগানোর পর, আসে হাজার প্রত্যাখ্যানের পর, আসে সেই মানুষের কাছে যে বলে না, করে। তোমার লক্ষ্য তোমার আমানত, তাকে রক্ষা করো, তাকে বড় করো, তাকে লুকিয়ে আগুনের মতো জ্বালাও। আর যখন সময় আসবে, সেই আগুন আলো হয়ে পৃথিবীকে চমকে দিক। মনে রেখো, স্বপ্ন ঘোষণা নয়, স্বপ্ন সাধনা, লক্ষ্য গল্প নয়, লক্ষ্য দায়িত্ব, আর সফলতা শব্দ নয়, সফলতা প্রমাণ। তাই নীরব থাকো, কিন্তু থেমে থেকো না, চুপ থাকো কিন্তু হেরে যেও না, লুকিয়ে কাজ করো কিন্তু ছোট ভেবো না নিজেকে। একদিন তোমার জীবন নিজেই স্ট্যাটাস হয়ে যাবে, তোমার অর্জন নিজেই বক্তব্য হয়ে যাবে, তোমার সফলতা নিজেই উত্তর হয়ে যাবে সব অবহেলা, সব তুচ্ছতাচ্ছিল্য, সব উপহাসের। সেদিন মানুষ বুঝবে যে সবচেয়ে কম বলেছিল সেই সবচেয়ে বেশি করে দেখিয়েছে। লক্ষ্য কাউকে বলো না, নীরবে প্রস্তুতি নাও, গভীরে শক্তি জমাও, আর এমনভাবে সফল হও তোমার নীরবতাই একদিন গর্জন হয়ে ওঠে। নিজের প্ল্যান কাউকে বলো না, নীরবতায় শক্তি গড়ে তোলো। নিজের প্ল্যান কাউকে বলো না, কারণ সব মানুষ তোমার স্বপ্নের পাহারাদার নয়, অনেকেই স্বপ্নের চোর। সবাই তোমার ভালো চায় না, সবাই তোমার উন্নতি সহ্য করতে পারে না। কিছু মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রশংসা করবে, কিন্তু অন্তরে সন্দেহ বুনে দেবে। কিছু মানুষ হাসবে, কিছু মানুষ নিরুৎসাহ করবে, আর কিছু মানুষ তোমার সাহস ভাঙতে চাইবে। তাই নিজের পথ, নিজের যুদ্ধ, নিজের স্বপ্ন সবাইকে জানাতে নেই। যে মানুষ সত্যিই বড় হয়, সে বেশি বলে না, সে চুপচাপ কাজ করে। তার শব্দ কম, পরিশ্রম বেশি। সে মানুষকে স্বপ্ন দেখায় না, ফলাফল দেখায়। কারণ প্রকৃত শক্তি ঘোষণা দেয় না, প্রমাণ দেয়। নিজের স্বপ্ন কাউকে দেখাবে না, স্বপ্ন কোমল জিনিস। অযথা মানুষের চোখে তুলে ধরলে অনেক সময় নেতিবাচকতা সেটাকে দুর্বল করে দেয়। কিছু স্বপ্ন বুকের ভেতর আগুনের মতো জ্বালিয়ে রাখতে হয়, কারণ আগুন লুকিয়ে থাকলে শক্তি বাড়ে, বেশি ছড়ালে নিভেও যেতে পারে। আজ তুমি যা হতে চাও সেটা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। তুমি শুধু প্রতিদিন একটু একটু করে সেই মানুষটা হয়ে ওঠো। একদিন মানুষ নিজেই দেখবে তুমি বদলে গেছো। নিজের পরিশ্রম কাউকে বোঝাবে না, কারণ যারা সত্যি বোঝে তাদের বোঝাতে হয় না, আর যারা বোঝে না তাদের বুঝিয়েও লাভ নেই। রাত জেগে কত কষ্ট করছো, কতবার ভেঙে পড়েও দাঁড়াচ্ছ, কত অপমান গিলে সামনে এগোচ্ছ, এসবের হিসাব পৃথিবীকে দিতে হয় না, এগুলো হিসাব সময় দেয়।
অনেকেই নিজের সংগ্রাম প্রচার করে বেড়ায়, কিন্তু নীরব সংগ্রামের আলাদা সম্মান আছে। যে নীরবে কষ্ট সহ্য করে তার ভেতর অন্যরকম শক্তি জন্মায়। সেই শক্তি একদিন জীবন বদলে দেয়। নিজের ইনকাম কাউকে বলবে না। টাকা যত দেখানো হয় তত ঝামেলা বাড়ে। কেউ হিংসা করবে, কেউ ব্যবহার করবে, কেউ তোমাকে বিচার করবে। অর্থের আসল সৌন্দর্য প্রদর্শনে নয়, প্রজ্ঞায়। টাকা থাকলে শোরগোল নয়, স্থিরতা বাড়া উচিত। মনে রেখো, তোমার উপার্জন যত ব্যক্তিগত থাকবে তত শান্তি থাকবে। কারণ সবাই তোমার সামর্থ্য জানলে সবাই প্রত্যাশাও বাড়ায়। আর অযথা প্রত্যাশা অনেক সময় সম্পর্কও নষ্ট করে। জীবনে কিছু জিনিস গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। নিজের লক্ষ্য, নিজের কৌশল, নিজের ইনকাম, নিজের পরবর্তী পদক্ষেপ সবকিছু সবার জানার বিষয় না। কারণ দাবার খেলায়ও ভালো খেলোয়াড় শেষ চাল আগে বলে না। তুমি শুধু কাজ করো, মানুষ জানুক না জানুক, সময় জানুক। কারণ সময় কখনো পরিশ্রমের সাথে বিশ্বাসঘাতকতা করে না। মনে রেখো, বড় গাছ ফল ধরলে নত হয়, বড় মানুষ সফল হলে নীরব হয়। যারা বেশি চিৎকার করে তাদের ভিত প্রায়ই দুর্বল হয়, আর যারা চুপচাপ গড়ে তাদের ভিত্তি পাহাড়ের মতো শক্ত হয়। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার উন্নতি নিজেই কথা বলে। তোমার বদলে যাওয়া জীবনই উত্তর হয়ে যাক সব প্রশ্নের। অনেক সময় তুমি কাউকে প্ল্যান বললে সে তোমার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। তুমি ভাবছিলে পারবে, তার একটা কথা তোমাকে কাঁপিয়ে দিল। তাই সব কানে স্বপ্ন শোনানো ঠিক না। কিছু যুদ্ধ একাই লড়তে হয়। বীজ যখন মাটির নিচে থাকে কেউ তাকে দেখে না, তবু সেখানেই তার সবচেয়ে বড় প্রস্তুতি চলে। তারপর একদিন সে গাছ হয়। তোমার জীবনও তেমন। অদৃশ্য প্রস্তুতির সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের পরিশ্রমকে শব্দে ছোট করো না, কাজ দিয়ে বড় করো। কারণ মানুষ গল্প শুনে অনুপ্রাণিত হয়, কিন্তু ফলাফল দেখে বিশ্বাস করে। নিজের স্বপ্ন কাউকে দেখিও না, কারণ অসমাপ্ত স্বপ্নকে অনেকেই উপহাস করে, কিন্তু পূর্ণ হওয়া স্বপ্নকে সবাই সম্মান করে। তাই আগে অর্জন, পরে ঘোষণা। তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে নিজের পরিকল্পনা নিজের ভেতর রাখো। মানুষের করতালির আগে নিজের শৃঙ্খলা তৈরি করো, বাহবা পরে আসবে। অনেক মানুষ শুরুতেই বলে আমি এটা করব ওটা করব, কিন্তু শেষ পর্যন্ত করে না। আবার কিছু মানুষ চুপ থাকে আর একদিন সবাইকে অবাক করে। তুমি দ্বিতীয় দলের মানুষ হও। তোমার পরিশ্রম কাউকে বোঝানোর দরকার নেই। সূর্য কাউকে বলে না আমি আলো দিচ্ছি, তবু সবাই আলো পায়। তোমার কাজও তেমন হোক। তুমি কত ইনকাম করো সেটা যত কম মানুষ জানবে তত ভালো। কারণ সব প্রশ্ন ভালোবাসা থেকে আসে না, অনেক প্রশ্ন তুলনা থেকেও আসে, আর তুলনা শান্তি নষ্ট করে। নিজের জীবনের সব দরজা সবার জন্য খোলা রাখো না। কিছু দরজা শুধু তোমার আর তোমার রবের মাঝে থাকুক। কারণ কিছু স্বপ্ন দোয়ার মতো গোপন রাখলেই বরকত বাড়ে। আজ তুমি হয়তো নীরবে কাজ করছো, কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু বিশ্বাস করো, নীরব পরিশ্রমের শব্দ একদিন পৃথিবী শুনবে। কাউকে বলো না তুমি কি করতে যাচ্ছ, শুধু করে দেখাও। কাউকে বলো না তুমি কত দূর যাবে, পৌঁছে দেখাও। কাউকে বলো না তুমি বদলাবে, বদলে অবাক করো। জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো সফলতা, আর সফলতার সবচেয়ে শক্তিশালী পথ হলো নীরব প্রস্তুতি। নিজেকে এমনভাবে গড়ো যেন তোমার নাম শুনলে মানুষ তোমার কথায় নয়, অর্জনে তোমাকে চেনে। মনে রেখো, সব সত্য সবাইকে বলতে নেই, সব পরিকল্পনা সবাইকে জানাতে নেই, সব স্বপ্ন সবাইকে দেখাতে নেই, কারণ সব চোখ শুভ নয়। তোমার নীরবতা দুর্বলতা নয়, এটা কৌশল। তোমার গোপনীয়তা ভয় নয়, এটা প্রজ্ঞা। তোমার কম কথা বলা অহংকার নয়, এটা ফোকাস। যে মানুষ নিজের লক্ষ্য নিজের ভেতর লুকিয়ে রাখে সে ভেতরে ভেতরে শক্তি জমায়, আর জমে থাকা শক্তি একদিন বিস্ফোরণ ঘটায় সফলতায়। আজকের কষ্ট কাউকে বোঝাতে যেও না। মানুষ শুনবে, ভুলে যাবে, কিন্তু তোমার অর্জন দেখলে মনে রাখবে। নিজের স্বপ্ন রক্ষা করো, নিজের প্ল্যান পাহারা দাও, নিজের ইনকাম আড়ালে রাখো, নিজের পরিশ্রম নীরবে চালিয়ে যাও, কারণ এগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। যারা বেশি বলে তারা প্রায়ই কম করে, যারা কম বলে তারা ইতিহাস লেখে। নিজেকে প্রতিদিন বলো, আমি কাউকে প্রমাণ করতে না, নিজেকে প্রতিষ্ঠা করতে কাজ করছি। আমি শব্দে না, কাজে বিশ্বাসী। আমি ঘোষণায় না, অর্জনে বিশ্বাসী। একদিন যখন তোমার জীবন বদলে যাবে, মানুষ জিজ্ঞেস করবে কিভাবে, আর তুমি মনে মনে হাসবে, কারণ তারা দেখবে ফল, জানবে না রাতের কান্না, নীরব যুদ্ধ, ভাঙা মন নিয়ে আবার ওঠার গল্প।
এই পৃথিবীতে নীরব মানুষদের অবহেলা করা হয় যতক্ষণ না তারা অসাধারণ হয়ে ওঠে, তারপর সেই মানুষদেরই উদাহরণ বানানো হয়। তুমিও তেমন হও, আজ চুপচাপ থাকো, কাল বিস্ময় হও। নিজের প্ল্যান কাউকে বলো না, কারণ সব যুদ্ধ প্রকাশ্যে জেতা যায় না, কিছু যুদ্ধ গোপনে জিততে হয়। নিজের স্বপ্ন কাউকে দেখিও না, কারণ কিছু স্বপ্ন শুধু পূরণ হওয়ার পরই পৃথিবীর সামনে আনা সুন্দর। নিজের পরিশ্রম কাউকে বুঝিও না, কারণ ঘামের মূল্য বোঝে শুধু সফলতা। নিজের ইনকাম কাউকে বলো না, কারণ সম্পদের শব্দ যত কম, শান্তি তত বেশি। কম বলো, বেশি করো, কম দেখাও, বেশি গড়ো, কম বোঝাও, বেশি প্রমাণ দাও। একদিন তোমার নীরবতা গর্জন হবে, তোমার গোপন লড়াই কিংবদন্তি হবে, তোমার চুপচাপ চলা পথই অন্যের অনুপ্রেরণা হবে। মনে রেখো, স্বপ্ন প্রকাশে নয়, সাধনায় বাঁচে। লক্ষ্য কথায় নয়, শৃঙ্খলায় পূরণ হয়। সফলতা চাওয়া মানুষ অনেক, নীরবে তার জন্য পুড়তে রাজি মানুষ কম। তুমি সেই কম মানুষের একজন হও। চুপচাপ পরিশ্রম করো, এমনভাবে সফল হও তোমার ফলাফলই তোমার পরিচয় হয়ে যায়। নিজের সাকসেস কাউকে বলো না, কারণ সত্যিকারের সফলতা নিজে নিজেই দৃশ্যমান হয়, তাকে প্রচার করতে হয় না। পাহাড় কখনো বলে না সে উঁচু, সমুদ্র কখনো বলে না সে গভীর, তবুও সবাই জানে। ঠিক তেমনি প্রকৃত অর্জন চিৎকার করে পরিচয় দেয় না, তার উপস্থিতিই পরিচয়। অনেক মানুষ সফল হওয়ার পর বদলে যায়, বলার ভঙ্গি বদলে যায়, আচরণ বদলে যায়, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অথচ প্রকৃত বড় মানুষ সফলতার পর আরও নীরব হয়, কারণ তারা জানে অহংকারে বরকত কমে, বিনয়ে মর্যাদা বাড়ে। নিজের সাফল্য নিয়ে বেশি বলো না, কারণ সব মানুষ তোমার আনন্দে আনন্দিত হবে না। কেউ বাহবা দেবে, কেউ হিংসা করবে, কেউ তুলনা করবে, কেউ আবার তোমার পতনের অপেক্ষা করবে। পৃথিবী এমনই, তাই নিজের অর্জনকে প্রদর্শনী বানিও না, শক্তি বানাও। নিজের কল্পনা কখনো প্রকাশ করবে না, কারণ বড় স্বপ্ন প্রথমে উপহাস পায়। তুমি যখন বিশাল কিছু ভাবো, অনেকেই সেটা অসম্ভব বলবে, তারা তোমার সীমা দিয়ে তোমার ভবিষ্যৎ মাপতে চাইবে। তাই সব কল্পনা সবার সামনে আনতে নেই। কিছু স্বপ্ন বুকের ভেতর পবিত্র আগুনের মতো রাখতে হয়। মনে রেখো, যে কল্পনা আজ অসম্ভব মনে হয়, সেটাই একদিন বাস্তবতার ইতিহাস হতে পারে, কিন্তু তার আগে তাকে রক্ষা করতে হয়। সব চোখ স্বপ্নের জন্য নিরাপদ নয়। যা হতে চাও সেটা বলার চেয়ে হয়ে ওঠা অনেক বড় কথা। তুমি যদি বলতেই ব্যস্ত থাকো, আমি এটা হব, আমি ওটা করব, তাহলে শক্তি কথায় নষ্ট হবে। তুমি চুপচাপ কাজ করো, একদিন মানুষ নিজেই দেখুক তুমি কি হয়ে গেছো। সফলতা নিয়ে বেশি কথা বলা অনেক সময় সফলতাকেই দুর্বল করে, কারণ শব্দে অহংকার জন্মায়, আর অহংকারে পতনের বীজ থাকে। তুমি সফল হলে মাথা নত করো, কারণ ফল ভরা গাছই নত হয়। তোমার কল্পনা যদি বিশাল হয়, তাকে রক্ষা করো। সব পরিকল্পনা, সব ভাবনা, সব ভিশন প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ কিছু ধারণা অপরিপক্ক অবস্থায় আলো পেলে শুকিয়ে যায়। যেমন অঙ্কুরকে প্রথমে রক্ষা করতে হয়, তেমনি স্বপ্নকেও। অনেক মানুষ নিজের সাকসেস দেখিয়ে সম্মান চায়, কিন্তু সম্মান চাওয়া যায় না, অর্জন করা যায়। তোমার কাজ এমন হও, মানুষ নিজে থেকে সম্মান করুক। নীরব সফলতার সৌন্দর্য আলাদা। তুমি জিতে গেছো, তবু চুপ। তুমি এগিয়ে গেছো, তবু বিনয়ী। তুমি পেয়েছো, তবু প্রদর্শন নেই। এটাই চরিত্র। মনে রেখো, তোমার অর্জন যত ব্যক্তিগত থাকবে, তত নিরাপদ থাকবে। সব সুখ প্রকাশ করলে নজর লাগে, এটা শুধু প্রবাদ নয়, বাস্তব অভিজ্ঞতা। নিজের কল্পনা প্রকাশ না করার আরেকটা কারণ আছে। মানুষ অনেক সময় নিজের সীমাবদ্ধতা দিয়ে তোমার স্বপ্ন বিচার করে। তারা বলে এটা সম্ভব না, অথচ অসম্ভবকে সম্ভব করেছে সব বড় মানুষই। তুমি যদি আকাশ ভাবো, মাটির মানুষ তোমাকে বুঝবে না, তাই সবার বোঝানোর দায় তোমার না। তোমার কাজ শুধু উড়ে যাওয়া। সফলতা যত বাড়বে, কথা তত কমাও, কারণ বেশি শব্দ শক্তি ক্ষয় করে, নীরবতা শক্তি জমায়। যে মানুষ নিজের সাকসেস নিয়ে চুপ থাকে, তার ভেতর গভীরতা থাকে। আর গভীর মানুষরা শোরগোল পছন্দ করে না। তারা কাজ করে, ফল আসে, মানুষ দেখে। নিজের কল্পনা প্রকাশ করো না, কারণ অনেক স্বপ্ন সময়ের আগে বললে মানুষ হাসে, আর সময়ের পরে পূরণ হলে সেই মানুষই বিস্মিত হয়। তাই আগে প্রমাণ, পরে প্রকাশ। আগে অর্জন, পরে ঘোষণা। আগে বাস্তবতা, পরে গল্প।
তুমি কতদূর এগিয়েছ সেটা সবাইকে জানানো জরুরি না। গুরুত্বপূর্ণ হলো তুমি থামোনি, তুমি বাড়ছ, তুমি বদলাচ্ছ। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের জয়ও নীরবে উদযাপন করে, কারণ সে জানে আজ যা আছে তা আল্লাহর দান, দম্ভের নয়, কৃতজ্ঞতার জায়গা। নিজের সাকসেস কাউকে বলো না, এমনভাবে সফল হও মানুষ নিজেরাই আলোচনা করুক। নিজের কল্পনা কাউকে বলো না, এমনভাবে বাস্তব করো মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করুক কিভাবে সম্ভব। অনেকেই ভাবে স্বপ্ন বললে মোটিভেশন বাড়ে, কিন্তু সব স্বপ্ন বলার জন্য নয়, কিছু স্বপ্ন চুপচাপ রক্তে মিশিয়ে বাঁচতে হয়। রাতের অন্ধকারে যেমন তারা জ্বলে, তেমনি নীরব মানুষই অনেক সময় সবচেয়ে উজ্জ্বল হয়। তোমার সাফল্যকে প্রদর্শন নয়, প্রভাব বানাও। মানুষ দেখুক তোমার আচরণে, তোমার চরিত্রে, তোমার কাজে তুমি বড় হয়েছ। সত্যিকারের সফলতা গাড়ি, টাকা, বাহাদুরি না। সত্যিকারের সফলতা হলো এমন অবস্থানে যাওয়া যেখানে তুমি কম বলেও সম্মান পাও। মনে রেখো, উচ্চতা যত বাড়ে বিনয় তত জরুরি, কারণ অহংকার যত উঁচু পতন তত কঠিন। নিজের কল্পনাকে লুকিয়ে রাখো বীজের মতো। বীজ কি কখনো ঘোষণা দেয় আমি একদিন বিশাল বৃক্ষ হব? না, সে নীরবে মাটির নিচে কাজ করে, তারপর আকাশ ছোঁয়। তুমিও তেমন হও, নীরব প্রস্তুতি নাও, গভীরে শিকড় বাড়াও, তারপর ফল দাও। যে মানুষ সব সময় নিজের সাফল্য বলে বেড়ায় সে অনেক সময় নিজের অনিশ্চয়তা ঢাকে, আর যে সত্যিই সফল সে জানে মূল্যবান জিনিস চিৎকার করে না। তুমি যদি স্বপ্নবান হও তাহলে নিজেকে রক্ষা করো। তোমার ভিশন সবার বোঝার জন্য না, কারণ অসাধারণ চিন্তা সব সময় সাধারণ মানসিকতায় ধরা পড়ে না। নিজের সাকসেস নিয়ে চুপ থাকো, কারণ তোমার গল্প যত কম জানা থাকবে তোমার বিস্ময় তত বেশি হবে। কাউকে বলো না তুমি কতটা এগিয়েছ, শুধু এগিয়ে যাও। কাউকে বলো না তুমি কি ভাবছ, শুধু বাস্তব করো। মনে রেখো, নীরবতা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। গোপনীয়তা ভয় নয়, এটা প্রজ্ঞা। কম বলা অহংকার নয়, এটা শক্তি। তুমি সফল হও এমনভাবে তোমার জীবনই প্রমাণ হয়ে যায়, তোমার পরিবর্তনই বক্তব্য হয়ে যায়, তোমার অর্জনই উত্তর হয়ে যায় সব অবহেলার। একদিন যারা তোমার কল্পনাকে পাগলামি বলেছিল তারাই তোমার বাস্তবতাকে অনুপ্রেরণা বলবে। আজ যদি তুমি একা স্বপ্ন দেখো তবু ভয় পেও না, বড় স্বপ্ন প্রথমে একাকীই জন্মায়। নিজের সাকসেস কাউকে বলো না, কারণ সোনার আসল মূল্য সোনা নিজে বলে না, মানুষ চেনে। নিজের কল্পনা প্রকাশ করো না, কারণ আকাশে উড়ার আগে ডানাকে শক্ত করতে হয়। কম বলো, গভীর ভাবো, কম দেখাও, বেশি গড়ো, কম ঘোষণা দাও, বেশি ইতিহাস লেখো। তোমার স্বপ্ন তোমার আমানত, তোমার সফলতা তোমার পরীক্ষা, দুটোই সামলাও নীরব মর্যাদায়। মনে রেখো, যে সবচেয়ে কম বলে সে অনেক সময় সবচেয়ে বেশি করে। যে নিজের সাফল্য লুকিয়ে রাখে তার কাজই তার পরিচয় হয়। তুমি এমনভাবে সফল হও তোমার নাম শুনে মানুষ তোমার মুখ না তোমার কাজ মনে করে। এমনভাবে কল্পনা লালন করো সেটা একদিন বাস্তব হয়ে পৃথিবীকে চমকে দেয়। নিজের সাকসেস কাউকে বলো না, নিজের কল্পনা কখনো প্রকাশ করো না। নীরবে গড়ে ওঠো, আর এমনভাবে জ্বলে ওঠো তোমার নীরবতাই একদিন গর্জন হয়ে ওঠে।